শুক্রবার রাতে ডিজে অনুষ্ঠান বন্ধ করতে গিয়ে বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব কর্মকর্তাদের হাতে পুলিশ আধিকারিকের নিগ্রহের ঘটনায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ঘটনায় তদন্তক্রমে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে আরো কয়েকজনকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কাজ শুরু করেছে, খুব সম্ভব অ্যারেস্ট করেছে, আরও কয়েকজনকে বোধহয় করবে, এরকম একটা কথা আমার কাছে মানে খবর থেকে। কমলপুরের ঘটনা কোনো আপডেট আছে? কমলপুরের তো হচ্ছে যা আমি বলেছি সেইভাবে কিছুদিনের মধ্যে এক খবর পাবেন, কারণ অনেকে তো এক জায়গায় থাকে না, এক জায়গায় বিভিন্ন জায়গায় যায়। পুলিশ তার কাজ করে। পুলিশ এত বড় সাহস কোথা থেকে বাড়ছে? এখন সাহস যদি কেউ হয়ে থাকে, তো সাহস যাতে না হয় তার জন্যই তো পুলিশ বা অন্যান্য যে আমাদের যে অ্যাকশন নেওয়ার যে প্রক্রিয়া সেটা হতেই পারে অনেক জায়গায়, কিন্তু আপনি তো সার্বিক দেখবেন একটা জায়গায় হয়েছে তার জন্য অ্যাকশন হচ্ছে কি না, অ্যাকশন হবে। এদিকে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অফিসে উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি বাধ্যতামূলক করে সরকারের জারি করা বিজ্ঞপ্তির বিষয়টিতেও প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের নির্দেশিকার আগেই জারি ছিল, প্রয়োজনের তাগিদে তা আবারও একবার স্মরণ করিয়ে দেওয়া হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সময় মতো যদি অফিসে কিংবা সেটা তো আগেও ছিল, সেটাকে তো অলরেডি আবার মানে মাঝে মাঝে কি হয়, অনেক জিনিস মনে না করালে অনেক সময় অনেকের সমস্যা হয়, তো ব্রেন স্টর্মিং যেটাকে বলে সেটা করতে হয়। মানে কি মনে হয় কতটা হতে হবে, সবকিছুই পরিবর্তন হচ্ছে। বিলোনিয়ায় ওসি নিগ্রহের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার গভীর রাতে এই ঘটনার পরপরই ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ক্ষেত্রে অভিযুক্ত আরও 6 জনকে গ্রেফতার করার জন্য ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।